হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আমি থাম্বনেলে যেটা লেখা আছে দেখো, তোমরা বুঝতে পারছো, ভোট এপ্রিলে। একদম ঠিক, এটা তোমরা ঠিকই শুনছো। তো এপ্রিল মাসে 19 তারিখ থেকে কিন্তু ভোট শুরু হতে চলেছে। তো তার আগে অবশ্যই নমিনেশনের কাজ রয়েছে, তো সেটা আগামী মার্চ মাস থেকে মার্চ মাসের 28 তারিখ থেকে নমিনেশনের কাজ শুরু হতে চলেছে। তো তারপরেই 19 তারিখে ভোট, এটুকুই কিন্তু উঠে আসছে। তো দেখো, তো তোমরা যারা 2022 টেট পাস তোমরা যারা রয়েছো, তো এই যে আগামী 27 তারিখ যে আন্দোলনের একটা বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, একেবারে কলকাতার রাজপথ পুরো কাঁপিয়ে দিতে হবে। তার পাশাপাশি অবশ্যই এপিসি ভবন ঘেরাও কর্মসূচি, তো সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে। তো এই যে কর্মসূচি একেবারে সম্মিলিতভাবে এখনও পর্যন্ত যদি দেখা যায় 2022 টেট পাস মোটামুটি 26-27 হাজার ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তো 26-27 হাজারের মধ্যে মাত্র 5,000 যদি কলকাতার বুকে নামে, গৌতমবাবু কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন দিতে বাধ্য। কিন্তু জানি না 27 তারিখে কি হবে। এই যে বর্তমান যে পরিস্থিতি, মানে ব্যাপারটাও কিন্তু খুব একটা ভালো লাগছে না। তো এই পরিস্থিতিতে একমাত্র একদম অন্য কোনো পথ নেই, কোনো কথা হবে না। প্রত্যেকে সেদিন দেখতে চায় এপিসি ভবন। তোমরা প্রত্যেকে সেখানে অবশ্যই জমায়েত হও, কারণ আর কিন্তু সময় বেশি নেই। দেখো, ভোটের যে আমরা তো এটা জানি যে ভোটের যেসব কাজকর্ম সেটা কিন্তু শুরু হয়ে গেলে কোনো প্রকার কোনো যেসব রিক্রুটমেন্টের যেসব বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু কোনোভাবে আর কিছু হয় না। তো সম্পূর্ণ জিনিস বন্ধ হয়ে যায়। তবে এ প্রসঙ্গে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে হ্যাঁ, যেসবগুলো নোটিফাই করা থাকে, তো সেই সব কাজগুলো কিন্তু করা যায়। তো কোনোভাবে হ্যাঁ, এনিহাউ যদি যে ইন্টারভিউ নোটিফিকেশনটা যদি বের করে আনা যায়, তাহলে পর্ষদ কিন্তু কাজ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। তো অন্যান্য যেসব আন্দোলনগুলো হয়েছে বিগত দিনে, তো খুব মানে যে পরিমাণ ক্যান্ডিডেট রয়েছে প্রায় 27-28 হাজার, বা ম্যাক্সিমাম ধরতে পারি 30,000। তা এর মধ্যে একটা ভালো সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু উপস্থিত হতে হবে। বিগত দিনেও অবশ্যই ভালো হয়েছে, তবে তার থেকে আরও বেশি সংখ্যায় যেতে হবে। এটাই কিন্তু শেষ সুযোগ রয়েছে ভোটের আগে, এই 27 তারিখ। তো এই 27 তারিখ যদি কোনোভাবে একটা ভালো খবর, একটা পজিটিভ দিক যদি না বের করা যায়, পজিটিভ একটা খবর নিয়ে যদি না আসা যায়, তাহলে কিন্তু খুব একটা ভালো কিছু হবে না। ভোটের আগে কিন্তু খুব একটা ভালো কিছু হবে না, এটা বোঝাই যাচ্ছে। তো তো আরেকটা বিষয় যেটা বলতে চাইবো, তো সবাই আসো। আর এই যে ভোট রয়েছে, ভোট কিন্তু একবার ডিক্লেয়ার হয়ে গেলে আর কিন্তু কোনো কিছু হবে না। এখন অফিসিয়ালি বিষয়টা কিন্তু সেইভাবে কিছু হয়নি, তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে তো সেটা কিন্তু এটাই। তো সেই কারণে সবাইকে বলবো 27 তারিখে অবশ্যই আসো। আর এটা কিন্তু এমন না যে ও যাচ্ছে আমি কেন যাব। দেখো, এটা কিন্তু প্রত্যেকেরই নিজের স্বার্থে, এটুকু মনে রাখতে হবে। দেখো, তোমরা যদি দেখো যে এই যে 2017 সালের যেসব ক্যান্ডিডেটরা ছিল, তো তারা কিন্তু খুব কম সংখ্যায় পাশ করেছিল। তবে তারা খুব কম সংখ্যায় পাশ করলেও তারা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম জন তারা কিন্তু রাজপথে সবসময় গিয়ে সমবেত হতো। তো সেখান থেকে অবশ্যই তোমাদের শিক্ষা নিতে হবে। অবশ্যই তোমরা কিন্তু অনেক ভালো করো, অনেক ভালো করো, তবে আরও কিছুটা শিক্ষা নেওয়ার দরকার রয়েছে। তারা দুই দিক দিয়েই, তারা যেমন এইভাবে আন্দোলনের পথ বেছে নিয়েছিল, ঠিক একই রকমভাবে আইনি পথ রয়েছে। তো তোমাদের ক্ষেত্রে আইনি পথ বিভিন্নভাবে দেখছি খুব ভালো কাজ হচ্ছে। তবে তার পাশাপাশি এখন যে অবস্থা রয়েছে, এখন কিন্তু তোমাদের অবশ্যই রাজপথে নামতে হবে এবং রাজপথে একেবারে ছিনিয়ে আনতে হবে। তো একেবারে পুরো বসে পড়তে হবে তোমাদেরকে, কিন্তু এটাই শেষ সুযোগ রয়েছে। বসে পড়ে যতক্ষণ না নোটিফিকেশন দেবে, ওঠা যাবে না। আমরা বিগত দিনেও দেখেছি 2014, 2017, তো তারা কিন্তু একেবারে এক প্রকার পথে বসে পড়েছিল। তো তারা কিন্তু নোটিফিকেশন নিয়েই ফিরেছিল। তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু আমি ব্যতিক্রম কিছু অবশ্যই না দেখাটাই বাঞ্ছনীয়। তো তোমরাও অবশ্যই সেইভাবেই মানে প্রস্তুতি নিয়ে যাও, তোমরা সেই পথেই হাঁটো। কারণ একবার যদি ভোটটা হয়ে যায়, পার হয়ে যায়, তাহলে তোমরা বুঝতে পারছো আমাদের এই সরকার ভোট ছাড়া কিন্তু কোনো কিছু বোঝে না। আবার কিন্তু বিধানসভা ভোট আছে 26 সালে, তাহলে একটা দীর্ঘদিন মাঝে কিন্তু 2 বছর কেটে যাবে। তো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা খরা দেখা দেবে। এ কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো দেখো, এই যে
যে বিষয়টা বললাম যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা দীর্ঘদিনের একটা খরা দেখা দেবে, তো এটা যেন না তৈরি হয়। তো এই জিনিসটা একেবারে এই যে যে বিষয়টা বললাম, তো এটাকে কিন্তু একেবারে পুরো শেষ করার দায়িত্ব, মানে এই খরাটা যেন না দেখা যায়, তো সেই দায়িত্ব কিন্তু তোমাদের মাথায় নিতে হবে, তোমাদের ঘাড়ে নিতে হবে, এবং এর শেষ কিন্তু করতে হবে 27 তারিখে। তো একদম আশা করছি তোমরা সবাই একেবারে ওয়েল প্রিপেয়ার্ড, মোটামুটি যেটুকু খবর পাওয়া যাচ্ছে। তো একেবারে সেদিন কিন্তু দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি। 2014-17 তারা কিন্তু, এর আগেও আমি বলেছি অন্যান্য ভিডিওগুলোতে, তারা নোটিফিকেশন ছাড়া কিন্তু ওঠেনি, তোমরা নিজেরাও দেখেছো। 14-17 তাদের প্রত্যেকের চাকরি, ম্যাক্সিমাম 95% চাকরি কিন্তু সিকিওর করেছে। তাহলে তোমরা কেন পারবে না? অবশ্যই পারতে হবে। তাহলে এই বিষয়গুলো অন্যান্য তোমাদের 2014-17 যেসব দাদা দিদি যারা রয়েছে, ভাই বোন রয়েছে, ওদের সঙ্গে কথা বলো। দেখো, ওরাও কিন্তু অনেক পরিশ্রম করেছে, তোমরাও কিন্তু অনেক পরিশ্রম করছো, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কিন্তু অবশ্যই মনে করতে হবে সেটাতে হয়তো 100% হচ্ছে না। তো সেই কারণে তোমাদেরকে কিন্তু আরও একেবারে ভীষণভাবে ভীষণভাবে কিন্তু একেবারে সম্মিলিতভাবে নামতে হবে। আর এটাই কিন্তু শেষ সুযোগ রয়েছে, কারণ ভোট, এর আগেই বলেছি, ভোট যদি শুরু হয়ে যায় একবার, আর কিন্তু কিছুই করার থাকবে না। আর এরপরে 26-এ বিধানসভা ভোট, আবার কিন্তু ভোটের আগে তখন হয়তো এরা ভ্যাকেন্সি দেবে, কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদেরকে ছিনিয়ে নিতে হবে। তো দেখা যাক তোমরা কতটুকু করতে পারো। অবশ্যই তোমরা নিজেরা ঝাঁপিয়ে পড়ো, এবং তোমাদের আশেপাশে যারা রয়েছে, তোমাদের বন্ধু বান্ধব, দাদা দিদি ভাই বোন যারা রয়েছে, তোমরা তাদেরকেও বোঝাও, কারণ এটা কিন্তু একার কাজ না, এটা 10-এর কাজ। যত বেশি সংখ্যক জমায়েত হবে তত বেশি ভালো হবে। কারণ এই মুহূর্তে দেখো সামনে ভোট রয়েছে, একেবারে সরকারকে নাড়িয়ে দেওয়ার মতো আন্দোলন কিন্তু করতে হবে। তোমরা যত বেশি পরিমাণে সাড়া ফেলতে পারবে, তোমাদের একেবারে নোটিফিকেশন আসার যে পথ, সেটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে। তো সেই কারণে অবশ্যই তোমরা নিজেরাও ভাবনা চিন্তা করো। আমি যে কথাগুলো বলছি, দেখো কথাগুলো কিন্তু সবই কার্যকরী কথাবার্তা, এখানে কিন্তু অতিরঞ্জিত কোনো কিচ্ছু নেই, যে অতিরঞ্জিত করে কোনো কিছু বলার কিচ্ছু নেই, পুরো সব কিছু বাস্তব, এখানে সব বাস্তবের সঙ্গে মিলে যাবে। এগুলো তোমরা বাস্তবের মাটিতে পা দাও, পা দিয়ে তোমরা একটু ভাবনা চিন্তা করো, কথাগুলো কিন্তু একদমই ঠিক। তো সেই কারণে বলবো, আর বাড়িতে বসে থেকো না। এতদিন পর্যন্ত যারা ভেবেছো যে রাম যাচ্ছে, শ্যাম যাচ্ছে, আমি কেন যাব, দেখো রাম শ্যামের কিন্তু শুধুমাত্র চাকরিটা প্রয়োজন না, চাকরিটা কিন্তু তোমাদেরও প্রয়োজন। তো তোমরা যারা এতদিন এটা ভাবছিলে, তো এই যে তোমাদের এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তা থেকে এবারে কিন্তু বেরোনোর সময় এসেছে। তো এখন তোমরা এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে তোমরা নিজের নিজের দাবি আদায়ের লক্ষ্যে তোমরা বেরিয়ে পড়ো 27 তারিখ। তাহলে দেখো, আশা করছি সবারই ভালো হবে। আর এটাই শেষ সুযোগ, আমি বারবার বলছি, যদি এই দিনটাতে কিছু না করা যায়, তাহলে সামনে হয়তো ভালো দিন আসার সম্ভাবনাটা কিন্তু কম রয়েছে। কারণ ভোট প্রায় ঘোষণা হয়েই গেছে, যেটুকু খবর রয়েছে। আমি তোমাদেরকে বললাম, হ্যাঁ, এপ্রিলেই কিন্তু ভোট। আর সবথেকে বড় ভাই, নমিনেশনের কাজ শুরু হয়ে যাবে কিন্তু 28শে মার্চ থেকে। তাই মার্চ মাসে কিন্তু কাজ খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। তো সেই কারণে যত দ্রুত সম্ভব মার্চের ওই 28 তারিখের আগেই কাজ করতে হবে।